বর্তমান বিধায়ককে সাথে নিয়ে মদন মোহন মন্দিরে পুজো দিলেন, নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। বর্তমান বিধায়ককে সাথে নিয়ে মদন মোহন মন্দিরে পুজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করলেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস। এদিন কোচবিহার মদন মোহন মন্দিরে পুজো দেন তিনি। তার সাথে বর্তমান এই কেন্দ্রের বিজেপি বিধায়ক নিখিল রঞ্জন দে সহ বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। মদন মোহন মন্দিরে পুজো দিয়ে বিজেপি প্রার্থী রথীন্দ্রনাথ বোস বলেন, পশ্চিমবঙ্গের মানুষের ভালো প্রার্থনা করলাম। পাশাপাশি কোচবিহার শহরের রেলঘুমটি এলাকায় পোস্টার পড়েছে, সেখানে লেখা রয়েছে, যাকে খুশি তাকে দিন, বহিরাগতকে বাদ দিন। প্রচারে কোচবিহার অবহেলিত বিজেপি কার্যকর্তারা। এটা নিয়ে বিজেপি কোচবিহার দক্ষিণ বিধানসভা বিধায়ক নিখিল রঞ্জন দে বলেন, তৃণমূল ভয় পেয়ে এইসব করছে। দেখা গেল আজকে শহরের বেশ কিছু জায়গায় পোস্টার পড়েছে, সেখানে বহিরাগত বলা হয়েছে, আপনাদের সেখানে লেখা আছে অবহেলিত বিজেপি কার্যকর্তারা। এই বিষয়টা আমি উত্তর দেব। এটা নিখিল প্রথম কথা হচ্ছে, যারা এই পোস্টার ফেলেছে তারা আদৌ জানে না যে রথীন্দা এখানে রামভোলা স্কুলের একজন স্টুডেন্ট ছিলেন। দীর্ঘদিন যাবত তিনি এই স্কুলে পড়াশোনা করছেন আমার সঙ্গে একসঙ্গেই। আমি 2 বছরের সিনিয়র ছিলাম। দ্বিতীয়ত হচ্ছে, ওনার এখানে এখনও মা আছেন, ওনার ভাইরা এখানে আছেন, তার পৈতৃক বাড়ি এখানে আছে। কাজে যারা এই ধরনের কথা বলেন তারা হয় ভূগোল সম্বন্ধে জানেন না, ইতিহাস সম্বন্ধে জানেন না, তারা কোনো কিছু চর্চা না করে যা খুশি তাই একটা বলে দিচ্ছে। এখন কারো বাড়ি যদি এখানে একটা থাকে আর শিলিগুড়িতে একটা থাকে, তার মানে কি সে বহিরাগত হয়ে গেল? কাজে যারা এই ধরনের কথা বলেন তারা আসলে তাদের হীনমন্যতাতে ভুগছেন, ভয় পাচ্ছেন যে ভারতীয় জনতা পার্টির এখানকার যে শক্ত মজবুত ভিত, সেই শক্ত মজবুত ভিতকে টলাবার মতো ক্ষমতা তৃণমূল কংগ্রেসের অন্তত আর নেই। আর যে কারণের জন্য আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে মাননীয় রথীন্দা দাঁড়ানোর পর আমরা সর্বতভাবে সবাই একসঙ্গে ঝাঁপিয়ে পড়েছি। কাজে তাদের বুকের ভিতর হৃদকম্প শুরু হয়েছে, এই জন্য এই ধরনের পোস্টার বা এই ধরনের কথাবার্তা তারা উড়ো উড়ো বলে চলছেন। আর যিনি প্রার্থী তৃণমূল কংগ্রেসের, তিনি নিশ্চিন্ত থাকুন 10 থেকে 15 হাজার ভোটে তিনি এবার পরাজিত হবেন, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই। মোহন বাড়িতে এলেন, কি মনস্কামনা করলেন? মোবাইলটা নামাজ পশ্চিমবঙ্গের সবার ভালো হোক এই মনস্কামনা করলাম। সবাই আবার পুরনো পশ্চিমবঙ্গের মতো যে সুযোগ সুবিধা ছিল সেই অবস্থায় আসুক, সেটাই চাই। এটাই মায়ের কাছে প্রার্থনা করলাম, মদন মোহন ঠাকুরের কাছে প্রার্থনা করলাম। আমরা জয়ের প্রত্যাশা করলেন না? ভালো হলে সরকার পরিবর্তন হবে, জয় হবে, সবই হবে একসাথে। কতটা আশাবাদী দক্ষিণে? আমার নিখিলদা বলবে। নিখিলদা আমরা একই স্কুলে পড়তাম, নিখিলদার সাথে আমরা বড় হয়েছি। নিখিলদাই বলবে, নিখিলদা এখানে বিধায়ক ছিলেন।